স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে। আজকের এই আপডেটটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই আপডেটটা এইমাত্র আমি পেলাম। তো এইমাত্র আপডেটটা পেয়েই কিন্তু তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তোমরা থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছো যে আজকের আপডেটটা কোন বিষয় নিয়ে। তো তাও তোমাদের একবার আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দেই যে এই আপডেটটা হতে বা এই যে ইনফরমেশনটা এটা তোমরা যে শুনতে পাচ্ছ এটা সত্য না ভুল। তো এটা একদমই সত্য যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা প্রাথমিক বোর্ডের যে প্রাথমিক শিক্ষকতার বা অর্থাৎ প্রাথমিক বোর্ডের যে চেয়ারপারসন ছিলেন ডক্টর গৌতম পাল মহাশয়, তিনি কিন্তু রিজাইন দিয়ে দিয়েছেন। এবং তিনি রিজাইন দেওয়ার পেছনে কী কারণ আছে, কেন তিনি রিজাইন দিলেন বা তার জায়গায় কে আসতে চলেছে, এই সমস্ত বিস্তারিত ইনফরমেশন কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। তো আজকে এই আপডেটটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ প্রাথমিক বোর্ডের যিনি চেয়ারপারসন ছিলেন ডক্টর গৌতম পাল মহাশয়, তিনি কিন্তু কথা দিয়েছিলেন বৎসরে দুবার নিয়োগ করবেন। বৎসরে দুবার নিয়োগ করবেন, প্রতি বৎসর দুবার করে প্রাথমিকে নিয়োগ করবেন এবং প্রতি বৎসর একবার টেট দেবেন। কিন্তু তার সেই কথা, তার সেই প্রতিশ্রুতি যেরকম অদৃশ্য হয়ে গিয়েছে বা ইতিহাসের খাতায় মিলিয়ে গিয়েছে, সেটা তোমরা প্রত্যেক চাকরি প্রার্থী দেখতে পাচ্ছ যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে কথা দিয়েছিলেন, তার 0.001%ও তিনি কিন্তু রাখতে পারেননি। তাই তোমরা যারা সাধারণ চাকরি প্রার্থী আছো, যারা প্রাথমিকে বা উচ্চ প্রাথমিকে শিক্ষকতার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য বলবো খুবই একটা ভালো একটা দিন। কারণ তিনি যে আমাদের প্রাথমিক বোর্ডের যে চেয়ারপারসন ছিলেন, তিনি যে কথা দিয়েছিলেন তিনি তার কথা রাখতে পারেননি, তিনি তার কথা রাখেননি। প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখেননি। এতগুলো ছাত্রছাত্রীদের সাথে তিনি কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই তার জায়গায় যিনি নতুন সভাপতি আসতে চলেছেন, যিনি নতুন চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হতে চলেছেন, তিনি কতটা ভালো মানের মানুষ, কতটা স্বচ্ছতার সাথে তোমাদের রিক্রুটমেন্ট দেবে সেটা তোমরা আন্দাজ করতে পারছো। কারণ ইতিমধ্যেই কিন্তু রাজ্যে নতুন গভর্নমেন্ট তৈরি হওয়ার পর প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু যে করাপশনগুলো হয়েছিল সেই করাপশনগুলো খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এবং তার বিরুদ্ধে কিন্তু আইনত পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেটা তোমরা দেখতে পাচ্ছ যে যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি নিয়েছিল তাদের কিন্তু টাকা ফেরত দেওয়ার কথা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিয়েছিল। তারপরেও তাদের কিন্তু টাকা ফেরত তারা কিন্তু দেয়নি, দীর্ঘদিন কেটে গিয়েছে। এবার রাজ্যের নতুন সরকার আসার পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের সুদ সমেত তাদের কিন্তু টাকাটা ফেরত দিতে হবে। তো এটা থেকেই তোমরা অনুমান করতে পারছ যে কতটা স্বচ্ছতার সাথে কিন্তু তারা রিক্রুটমেন্ট প্রসেসগুলো করবে বা রিক্রুটমেন্ট প্রসেসগুলো নিতে চলেছে। এবং এও ঘোষণা করেছেন যে যারা চুক্তিভিত্তিক পদে নিযুক্ত আছে তাদের সরিয়ে সেই চুক্তিভিত্তিক পদগুলোতে পার্মানেন্ট ভ্যাকেন্সি ক্রিয়েট করে পার্মানেন্ট কাউকে বসাতে হবে। এর জন্য তাদের সরিয়ে সেই ভ্যাকেন্সিটা ক্রিয়েট করতে হবে এবং সেই ভ্যাকেন্সির জায়গায় নতুন করে রিক্রুটমেন্ট হবে। এটাই মূল উদ্দেশ্য ছিল যে চুক্তিভিত্তিক পদগুলো থেকে সরিয়ে নতুন করে রিক্রুটমেন্ট করার, যাতে বেশি সংখ্যক ভ্যাকেন্সি তারা তৈরি করতে পারে। এর পাশাপাশি যে আমাদের যে প্রাথমিক বোর্ডের চেয়ারপারসন তিনি রিজাইন করেছেন, কি কারণ এই বিষয়ে আরও একটি বিষয় বলতে চাইব যে এর আগেও কিন্তু একটি নোটিশ আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেক্রেটারি থেকে এসেছিল, যেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে সমস্ত সংস্থাগুলোতে যারা কর্মরত অবস্থায় আছে, যাদের 60 বছরের ঊর্ধ্বে হয়ে গিয়েছে, 60+ অর্থাৎ রিটায়ারমেন্টের, প্রত্যেকটি ডিপার্টমেন্টে একটি নির্দিষ্ট সময়সীমা হয়। সেই সময়সীমার পর তারা যে পদগুলোতে এখনও চাকরিতে নিযুক্ত আছে তাদের সেই পদ থেকে সরাতে হবে। এর জন্য কিন্তু একটি নোটিশ দিয়েছিল এবং সেই নোটিশের জন্যই কিন্তু হয়তো গৌতম পাল মহাশয় রিজাইন দিয়েছে বা এর পেছনে অন্য কী কারণ আছে সেই বিষয়টা আমরা খুব দ্রুত তোমাদের জানাতে চলেছি। তো এর ফলে কিন্তু সেই জায়গায় নতুন কেউ আসতে চলেছে, সেই জায়গাটায় নতুন কেউ আসতে চলেছে। এবং যেরকমটা গৌতম পাল মহাশয় নতুন যে সময় এসেছিলেন, তিনি আসার পর কিন্তু 22 স্টেট যেভাবে নিয়েছিলেন স্বচ্ছতার সাথে এবং যেভাবে ওএমআর পশ্চিমবঙ্গের ইতিহাসে যেটা কখনো হয়নি শিক্ষকতার ক্ষেত্রে, যে ওএমআরের কার্বন কপি ডিরেক্ট দিয়ে দেওয়া, সেটাও কিন্তু তিনিই শুরু করেছিলেন। তারপরে কি হয়েছিল কে জানে, যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো একদম ফাইলে চাপা পড়ে গিয়েছিল এবং
তার জায়গায় যে নতুন আসতে চলেছে তিনিও কিন্তু স্বচ্ছতার সাথে, খুব স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এবং কে আসতে চলেছে সেটা দেখার সময় মাত্রর অপেক্ষা। তো এই ছিল আজকের আপডেট। তো তোমরা যারা এই আপডেটটা ইতিমধ্যে পেয়েছো তারা জানো যে এর ফলে তোমাদের কতটা হেল্প হতে চলেছে, কারণ তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুব দ্রুততার সাথে হবে, যেটা আপডেট আমি এখনও পর্যন্ত পেয়েছি যে আর 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যাবে। 1 মাসের মধ্যেই তোমাদের ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যাবে এবং ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যাওয়ার পর কিন্তু খুব দ্রুততার সাথে তোমাদের ইন্টারভিউ হবে। এবং তোমাদের যদি কারোর কোনো কমেন্টস বা কারোর কোনো মন্তব্য জানার থাকে, আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো একটি হেল্পলাইন নাম্বার আছে, সেখানে মেসেজ করতে পারো বা আমাদের কমেন্টস সেকশনে তোমরা কমেন্ট করে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারো। আমাদের টিম রেডি আছে তোমাদের সেই সমস্ত ডাউটগুলো তোমাদের রিপ্লাই দিয়ে দেবে সময় মতো। এবং আমাদের কিন্তু ইতিমধ্যেই সি টেট বলো, আপার প্রাইমারি টেট বলো, WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি এবং কলকাতা পুলিশের গ্রুপ কিন্তু তৈরি হয়ে গিয়েছে, যেখানে আমরা কিন্তু ফ্রি অফ কস্ট বিভিন্ন স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করছি। এর পাশাপাশি আমাদের কিন্তু পেড ব্যাচও শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের আমি বলবো যে পেড ব্যাচে অ্যাডমিশন হওয়ার আগে তোমরা ডেমো নোটসের জন্য আমাদের সেই ফ্রি গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। ফ্রি গ্রুপে অ্যাড হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেখো প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি সেই গ্রুপে অ্যাড হতে পারো। সেখানে তোমরা ডেমো নোটস PDF আকারে পেয়ে যাবে, সেগুলো দেখে তোমার যদি মনে হয় যে তুমি আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নেবে তাহলে অবশ্যই নিতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের পেইড ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। তো এই ছিল আজকের আপডেট। তো এই আপডেটটা তোমাদের যাদের হেল্পফুল লেগেছে বলবো তোমরা প্রত্যেকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও, যাতে এই যে বিশেষ আপডেট, এই আপডেটটা সবার কাছে পৌঁছে যায়। যে আমাদের মাননীয় পর্ষদ সভাপতি ডক্টর গৌতম পাল মহাশয় বাবু, যিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির 0%ও তিনি পূরণ করতে পারেনি। 0%ও না পূরণ করে তিনি কিন্তু রিজাইন দিয়ে দিয়েছেন। তো এই আপডেটটা প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দাও, যাতে সবার কাছে এই আপডেটটা পৌঁছে যায়। তো আজকের ইনফরমেশন, আজকের আপডেট এই পর্যন্তই। পরের আপডেটে পরের কোনো ইনফরমেশন নিয়ে খুব দ্রুত তোমাদের সাথে দেখা হচ্ছে।